আপনি বলছেন ঈশ্বরের কাজ, হতে পারে নাও হতে পারে। কারণ এখানেই এই জায়গাটাতেই আসছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রাসঙ্গিকতা। কারণ আপনাকে যদি বলি কোন কাজ বন্ধনের কারণ আর কোন কাজ মুক্তির কারণ, কি করে বুঝবো? এখন আমি যদি আপনাকে বলি এক কাজ করুন, আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের একটা সৎসঙ্গের অধিবেশন দিন, এটা ইষ্টের কাজ হবে। হ্যাঁ না না বলুন? হ্যাঁ, নাও হতে পারে, নাও হতে পারে। কীরকম ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এইখানেই আসছে ঠাকুর অনুকূলচন্দ্রের কথা। কারণ কি করে বুঝবো যে কোনো কাজ আমাকে আবদ্ধ করে ফেলেছে, কোনো কাজ আমাকে বেঁধে ফেলেছে? বলুন তো, সত্যানুসরণে ঠাকুর এই কথাটা লিখেছেন। আপনারা বলুন কোন কথাটা লিখেছেন, যাতে প্রমাণ হয় যে আমি আবদ্ধ হচ্ছি নাকি মুক্ত হচ্ছি। ঠাকুর কি বলছেন? কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর সব বন্ধন। এটা তো ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন। কি বলছেন? যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন হো তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যে একই কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। কি বলছেন? যে তুমি ঈশ্বরের জন্য যদি কাজ করো, মানে পরম পুরুষের জন্য কাজ করো, তাহলে সেটা মুক্তির কারণ। আর কোনো সংস্কারে তুমি যুক্ত হও না, সে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কিন্তু আমার প্রশ্ন তা নয়। আমার প্রশ্ন, আপনি কোনো কাজে আবদ্ধ হয়েছেন কি আবদ্ধ হননি, সেটা টেস্ট করার উপায় কি, সেটা পরীক্ষার উপায় কি? এটা ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন সত্যানুসরণে। বলুন সেই কথাটা কি, বলুন। বলছেন ইয়েস, কার্তিকদা ঠিকই বলছেন, পড়াশোনা আছে তো। বলছেন বিষয়ের পরিবর্তনে যদি হৃদয়ের পরিবর্তন আসে, আর যদি বুঝতে পারো সেটা তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছে। আছে না নাই? কথাটা কি বলছেন? যদি বিষয়ের পরিবর্তনে যদি বুঝতে পারো তোমার হৃদয়ের পরিবর্তন আসছে, আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছে। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বঙ্গবাসী কলেজের উনি প্রাণীতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন। অমলেন্দুদার কথা আপনাদের খুব ভালো লাগবে এই জন্যে যে উনি খুব সহজ সরলভাবে কথা বলেন এবং এক একটা বিষয়ের উপরে প্রশ্ন তৈরি করে সবার মধ্যে ছিটিয়ে দেন। এই প্রশ্নের উত্তর যারা হয়তো দিতে পারে দিয়ে, আবার উত্তর না পেলে উনি নিজেই উত্তর বলে দেন। এখন আলোচনা করবেন আমাদের অমলেন্দুদা। আচ্ছা, ঠিক আছে। জয়গুরু। আপনাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। বহুবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, এবারেও ঠাকুরের দয়ায় এবং যারা আছেন এখানে ব্যবস্থাপনায়, তাদের ব্যবস্থাপনায় আমি এখানে উপস্থিত হয়েছি। শ্রদ্ধেয় সুভদ্রা খুব সত্যি কথা বলেছেন। আমি কিন্তু কেবল বলতে আসিনি, আপনাদের কাছ থেকে শুনতেও এসেছি। কাজেই আমি সহজ সরলভাবে আপনাদের সামনে কিছু প্রশ্নও রাখব, উত্তরও আপনাদের দিতে হবে। এই জায়গাটার নাম কি? শান্তিপুর, তাই তো? তা আমরা সবাই কি চাই? শান্তি চাই, চাই না? চাই না? এখন প্রশ্ন হচ্ছে, শান্তিতে আছি না শান্তিতে নেই? এখন অনেকে মনে করছে তা ভালো মন্দ মিশিয়ে আছি তো একরকম। না, নেই। কারণ আমরা শান্তির ঠিকানাটা জানি না।
রামকৃষ্ণদেব ভারী চমৎকার করে একটি কথা বলেছিলেন। বলছেন যে দেখবে একটা পুকুরে যখন জাল ফেলে, কিছু মাছ আছে যারা জালের শব্দ শুনেই পালিয়ে যায়। বলুন তো তারা কি ধরনের মাছ? আর যারা জালটা যখন গায়ে লাগলো তখন পালিয়ে যায়। আর এক ধরনের মাছ আছে যারা জাল লাগলে ছটফট করে, পালাতে পারে না, চেষ্টা করে। আর এক ধরনের মাছ আছে যারা ভাবে দিব্যি আছি, জালের সঙ্গে টেনে চলে আসে। বলুন তো আপনারা কোন ধরনের মাছ হতে চান? হ্যাঁ বলুন, কোন ধরনের মাছ হতে চান? যদি শান্তি পেতে চান তাহলে কোন ধরনের মাছ হতে হবে? হ্যাঁ, জাল ফেলার শব্দের সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে হবে। কারণ জাল ফেলা মানে কি? মানে আপনাকে আবদ্ধ করে নেওয়া, আপনাকে বন্ধনে বেঁধে ফেলা, তাই নয় কি? এখন আপনি জাল ফেলার শব্দ শুনেই পালিয়ে গেলেন, তার মানে কি? আপনি বন্ধন থেকে সরে যেতে চাইছেন। কিসের বন্ধন বলুন তো? বন্ধনটা কিসের? বন্ধন হচ্ছে এই জন্ম মৃত্যু চক্রের। মানে ধরুন আমরা জন্মেছি, বড় হচ্ছি, কেউ কেউ দেখছি যুবক যুবতী, আর কেউ পৌরা এবং কেউ বৃদ্ধা। তারপরে কি হবে? মৃত্যু। কিন্তু এইখানে কি শেষ? যদি শেষ হয়ে যেত তাহলে তো খুব একটা অসুবিধা ছিল না। কিন্তু এখানে শেষ নয়, আবার আসতে হবে, আবার জন্মাতে হবে। কে বলছেন এই কথা? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, গীতাতে বলছেন, 2য় অধ্যায় 27 নম্বর শ্লোকে তিনি বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্মমৃতস্য চ তস্মাদ অপরিহার্যে হরেথে নতম শোচিতুম অর্হসি। এর অর্থ হচ্ছে এই, দেখো অর্জুন, যে জন্মাচ্ছে তার মৃত্যু অবধারিত। বলুন তো এটা কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলে বুঝছি, না আমরাও বুঝি? বলুন, এটা কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলে আমরা বুঝতে পারছি, নাকি আমরাও বুঝি? আমরাও বুঝি, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি। মানুষ জন্মালে তার মৃত্যু অবধারিত, তাই না? মাইকেল মধুসূদন দত্তের যে অপূর্ব যে কবিতা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। এইটুকু বুঝতে পারি, কিন্তু পরের কথাটা নতুন, আমরা শুনিনি। কি বলছেন? ধ্রুবম জন্ম মৃতস্য চ, যে মারা গেল অর্জুন, তার আবার জন্মটা, পুনরায় জন্মটাও কিন্তু একইভাবে সত্য। তাহলে উপায়টা কি? তাহলে জন্মাচ্ছি, বড় হচ্ছি, মারা যাচ্ছি, আবার জন্মাচ্ছি, তাহলে আমরা কিসের বন্ধনে আছি? জন্ম মৃত্যুর চক্রের মধ্য দিয়ে চলছি। দেখুন, ভেবে দেখুন, আমরা প্রত্যেকেই জন্ম মৃত্যুর একটা চক্রের মধ্য দিয়ে যাচ্ছি, এর থেকে নিস্তার নেই। আপনি জন্মাচ্ছেন, আপনি বড় হচ্ছেন, মারা যাচ্ছেন, আবার জন্মাচ্ছেন। আপনি কি এটাই চান? আপনি কি কেবলই জালে আবদ্ধ হতে চান, নাকি এই জন্ম মৃত্যুর চক্রকে কেটে বেরিয়ে আসতে চান? কি চান আপনি? কারণ এই জন্ম মৃত্যুর চক্র খুব সুখের অনুভূতি নয়, বড় দুঃখের অনুভূতি। দেখুন, যদি আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে আপনাকে কর্ম করতে হবে না করতে হবে না? হ্যাঁ, করতে হবে। আমাদের সৌম্য বলছে করতে হবে। সৌম্য বলছে এই বন্ধন থেকে বেরিয়ে আসতে গেলে, মানে জাল কেটে বেরিয়ে আসতে গেলে আপনাকে কর্ম করতে হবে, কাজ করতে হবে, বলছে তো। কিন্তু ভগবান বলছেন গীতাতে যে কাজ করলেই বাপু তোমার বন্ধন হবে। সমস্যাটা দেখুন,
বলছেন কাজ করলেই বন্ধন হবে। কি বলছেন? যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকোয়ম কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। এটি 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে দেখো, একমাত্র যজ্ঞার্থাৎ মানে একমাত্র ঈশ্বরের জন্য কাজ ছাড়া, ভগবানের জন্য কাজ ছাড়া তুমি যে কাজই করতে যাবে সেই কাজই বন্ধন হয়ে দাঁড়াবে। তাহলে তো সমস্যা। আমি যে কাজ করতে গেলেই তো বন্ধন হচ্ছে, কোনটা ভগবানের কাজ কোনটা ভগবানের কাজ নয় এত তো বুঝি না, কিন্তু কাজ করতে গেলেই সমস্যা। দেখুন, আমার এক বন্ধু ছিল, বুঝলেন, অনেক দিন আগে। সেই বন্ধুকে বলছিলাম এই ঘটনাটা। তা সেই বন্ধু কি বলছে জানেন? দেখো, আমি তো ঈশ্বর টিশ্বর মানি না, আমি ভগবান ধর্ম এসব কিচ্ছু মানি না, তুমি জানো তো? হ্যাঁ জানি, তা অবশ্য জানি। তো বলছি যে আমি কিন্তু একটা বিশেষ রাজনৈতিক বাদে বিশ্বাস করি। হ্যাঁ তাও জানি। তো আমি তোমাদের গীতাকে ভগবান শ্রীকৃষ্ণ যা বলছে তাকে আমি অস্বীকার করব। তো বলছি কীরকম? আমি বললাম কীরকম? বলছি তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে ঈশ্বরের জন্য কাজ ফাজ যাই হোক, কাজ করলেই বন্ধন। তো আমি তো জানি না কোনটা ঈশ্বরের কাজ কোনটা না কাজ। তা আমি ঠিক করেছি আমি কাজই করব না। কি বলছে? আমি ঠিক করেছি আমি কাজই করব না। তাহলে কি হবে? কী হবে বলুন তো? যদি কাজ না করি, যদি কাজ করলেই বন্ধন হয়, তাহলে কাজ না করাই ভালো। বন্ধুরা কি খারাপ বলেছে? কি মনে হয় আপনাদের? ঠিকই বলছে, আপাতত ভালোই বলছে, ঠিকই বলছে যে কাজ করলেই যদি বন্ধন হয় তাহলে কাজ করব না, চুপচাপ বসে থাকবো। কিন্তু মুশকিল। কেন মুশকিল? আপনি দেখুন তো না কাজ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি কাজ করবে না বলছো তো? বলছে না। তাহলে শোনো, 8 নম্বর শ্লোকে বলছেন নিয়তম কুরু কর্মতম কর্মজায় কর্মণঃ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেত অকর্মণঃ। এর অর্থ হচ্ছে এই যে দেখো অর্জুন, কাজ না করার চেয়ে কাজ করাই ভালো। তুমি নিত্যকর্ম করো, কারণ যদি তুমি কাজ না করো তোমার শরীরও চলবে না। মানেটা কি? সেই বন্ধুটিকে আমার বলতে ইচ্ছা করে, ভাই তুমি বলছো কাজ করবে না, কিন্তু এই যে বলছো কাজ করছো না, এটা কার ক্ষমতায় বলছো? তুই বলো কার ক্ষমতায় বলছো? বলছে কেন? এই তো আমি বলছি। আলম দেখো, কথা বলতে গেলেও তো একটা শক্তি লাগে, লাগে না? লাগে না? কথা বলতে গেলেও তো একটা শক্তি লাগে। শক্তিটা কার? তোমার শরীরের শক্তি, তাই তো? বলছে আমার শরীরের শক্তি। কিন্তু ভগবান যে বলছেন যে তুমি যদি কাজ না করো তোমার শরীরটাও চলবে না। বলে কে বলেছে? কে বলেছে? ভগবান বললেই হলো? আমি চুপচাপ বসে থাকবো ঠিকই, কিন্তু প্রয়োজনে খাবো, ঠিক আছে, আমি কাজ করব না, তাহলে কি মারা যাবে নাকি? তো দেখি তো কী করে কাজ করায় আমাকে। তখন ঠাকুরের মানে ভগবানের বক্তব্য হচ্ছে এই যে তুমি কাজ করবে না বলছো তো, প্রকৃতি তোমাকে গাঢ় ধরে কাজ করিয়ে নেবে। কারণ তুমি বসে আছো, এই সৌম্য বসে আছে, বলুন তো ওর মধ্যে কাজ হচ্ছে না? হচ্ছে না। কই কাজ? তো চুপচাপ, মনে করুন চুপচাপ বসে আছে, ওর মধ্যে কাজ হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ না না? কি কাজ হচ্ছে বলুন তো? এক্স্যাক্টলি, ওর সমস্ত অর্গানগুলো কাজ করছে, ওর হজম নালীতে কিন্তু হজম হচ্ছে, আপনি চান বা না চান। ওর ফুসফুস মানে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, ওর হার্ট চলছে। তাহলে আপনি পারবেন থামিয়ে দিতে আপনার হার্টটাকে? আপনি পারবেন আপনার ফুসফুসটাকে থামিয়ে দিতে? তা দেখুন তো, আপনি নিজেই পারছেন না আপনার শরীরের উপরে খবরদারি করতে, কারণ প্রকৃতির দ্বারা এই কাজ হয়ে যাচ্ছে। কাজেই আপনি যদি ভগবানকে বিশ্বাস নাও করেন, প্রকৃতিকে তো বিশ্বাস করতে হবে। প্রকৃতি আপনাকে ঘাট ধরে কাজ করিয়ে নিচ্ছে, হ্যাঁ না? না? হ্যাঁ। এবার তখন এই বন্ধুটি বলছেন তা তো সত্যি কথাই দেখছি, এই কাজ তো আমি থামাতে পারছি না, তাহলে তোমাকে কাজ করতেই হবে।
তাই বললাম, দেখো তাহলে এটা তো স্বীকার করছো যে কাজ তোমাকে করতে হবে। বলছে হ্যাঁ বাধ্য হচ্ছি, আমার ইচ্ছা নয় কিন্তু আমি বাধ্য হচ্ছি স্বীকার করতে। তখন আমি বললাম এবার ভেবে দেখো কি কাজ করবে, যে কাজে বন্ধন হবে সেই কাজ করবে, না যে কাজ মুক্তির দিকে নিয়ে যাবে। মুক্তি মানে কি বললাম বলুন তো, বলুন কি বললাম? মুক্তি কাকে বলে? এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসা। বেরিয়ে এসে যাবেন কোথায়? যেখান থেকে এসেছেন সেখানে যাবেন। কোথা থেকে এসেছেন বলুন? কোথা থেকে এসেছেন আপনারা? আমি, আপনি সবাই কোথা থেকে এসেছি বলতে হবে তো। আমরা সবাই কোথা থেকে এসেছি খালি বলতে হবে। বলুন কে সৃষ্টি করেছে আমাদের? ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা চলছি কিসের মাধ্যমে? জন্ম মৃত্যুর মাধ্যমে। কিন্তু শেষে কোথায় যাব? তার কাছে যাব। কিন্তু সবাই যাবে না কেউ কেউ থেকে যাবে? কি মনে হয়, কেউ কেউ কি থেকে যাবে না সবাই যাবে? সবাইকেই যেতে হবে। কিন্তু তাড়াতাড়ি যাওয়া ভালো না আস্তে আস্তে যাওয়া ভালো? হ্যাঁ ঠিক বলেছেন, তাড়াতাড়ি তার চরণে চলো, যত তাড়াতাড়ি পারো। এটাই হচ্ছে বন্ধন মুক্তি, বুঝতে পারছেন? এটাকেই বলে বন্ধন মুক্তি। তা এখন এটা করতে গেলে কি করতে হবে? ভগবানের জন্য কাজ করতে হবে, তাই না? ইষ্ট কাজ করতে হবে। কিন্তু এখানেও মুশকিল। মুশকিলটা দেখুন, আমি এক দাদার বাড়িতে গিয়েছিলাম মেদিনীপুরে। তিনি বিরাট করে ঠাকুরের সৎসঙ্গ দিচ্ছেন, বিশাল করেছেন। এখন বলুন তো উনি কি ঈশ্বরের জন্য কাজ করছেন নাকি এটা ঈশ্বরের জন্য কাজ নয়? হ্যাঁ না না বলুন। হ্যাঁ কে বললেন মা? আপনি বলছেন ঈশ্বরের কাজ। হতে পারে নাও হতে পারে, কারণ এইখানেই এই জায়গাটাতেই আসছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রাসঙ্গিকতা। কারণ আপনাকে যদি বলি কোন কাজ বন্ধনের কারণ আর কোন কাজ মুক্তির কারণ, কি করে বুঝবো? এখন আমি যদি আপনাকে বলি এক কাজ করুন, আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের একটা সৎসঙ্গের অধিবেশন দিন, এটা ইষ্টের কাজ হবে। হ্যাঁ না না বলুন। হ্যাঁ নাও হতে পারে, নাও হতে পারে। কিরকম ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এইখানেই আসছে ঠাকুর অনুকূলচন্দ্রের কথা। কারণ কি করে বুঝবো যে কোনো কাজ আমাকে আবদ্ধ করে ফেলেছে, কোনো কাজ আমাকে বেঁধে ফেলেছে? বলুন তো, সত্যানুসরণে ঠাকুর এই কথাটা লিখেছেন। আপনারা বলুন কোন কথাটা লিখেছেন, যাতে প্রমাণ হয় যে আমি আবদ্ধ হচ্ছি নাকি মুক্ত হচ্ছি। বলতে পারবেন কেউ? হ্যাঁ বলুন। হ্যাঁ কি বললেন না? হ্যাঁ না সেটা ঠিক বলেছেন, সেটা ঠাকুর কি বলছেন? কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর সব বন্ধন। এটা তো ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন। কি বলছেন? যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যে একই কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। কি বলছেন? যে তুমি ঈশ্বরের জন্য যদি কাজ করো, মানে পরম পুরুষের জন্য কাজ করো, তাহলে সেটা মুক্তির কারণ। আর কোনো সংস্কারে তুমি যুক্ত হও না, সে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কিন্তু আমার প্রশ্ন তা নয়। আমার প্রশ্ন, আপনি কোনো কাজে আবদ্ধ হয়েছেন কি আবদ্ধ হননি, সেটা টেস্ট করার উপায় কি, সেটা পরীক্ষার উপায় কি, এটা ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন সত্যানুসরণে। বলুন সেই কথাটা কি বলুন। না না না, ঠাকুর অনুকূলচন্দ্র তার সহস্ত লিখিত যে সত্যানুসরণ তাতে এই কথাটা লিখেছেন। আমি, আপনারা বলতে পারছেন, আমি বলছি শুনুন। হ্যাঁ না বলছেন, ইয়েস কার্তিকদা ঠিকই বলছেন, পড়াশোনা আছে তো। বলছেন বিষয়ের পরিবর্তনে যদি হৃদয়ের পরিবর্তন আসে আর যদি বুঝতে পারো সেটা তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছে। আছে না নাই? কথাটা কি বলছেন? যদি বিষয়ের পরিবর্তনে যদি বুঝতে পারো তোমার হৃদয়ের পরিবর্তন আসছে আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছে। দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি। ওই যে বলছিলাম মেদিনীপুরের
ওই দাদার বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, বিরাট করে সৎসঙ্গ। সেসব মাইক ফাইক কী বলে, সব বাজনাদার নিয়ে এসছে হাজার রকম। তখন একজন ভদ্রলোকের সাথে উনি কথা বলছেন। সেই ভদ্রলোক বলছে যে কেমন ব্যবস্থাপনা, কেমন দেখছো? ওহ, খুব সাংঘাতিক করেছেন তো আপনি। সে তখন বলছে, আরে আমি হচ্ছি ঠাকুরের ভক্ত, আমি এসব করবো না তো করবে কে? আমি ছোটোখাটো করার লোক নয়, বুঝতে পারছি? আমি তোমাদের মতো কৃপণ নয়, আমি বিশাল করে করেছি। হ্যাঁ, এরকম না হলে 10 জন যদি দেখে ভালোই না বলে তাহলে আর করা কি জন্য বলুন তো? এই কাজে সে আবদ্ধ হলো না মুক্ত হলো? বলুন, আবদ্ধ হলো। কারণ বিষয়ের পরিবর্তন। বিষয়ের পরিবর্তনটা কি না, একটি সৎসঙ্গ দিয়েছে এবং বিশাল করে বিরাট প্যান্ডেল হয়েছে, বহু বাজনাদার এসছে, বহু বড় বড় লোক এসছে এবং বহু তিনি নানান বিশাল খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে ইত্যাদি। তাহলে বিষয়ের পরিবর্তনে তার একটা হৃদয়ের পরিবর্তন এসছে না, আসেনি? সেই পরিবর্তনটা কি কি এসেছে বলুন তো? কি পরিবর্তন এসেছে বলুন? হ্যাঁ, অহংকার, মদমত্ততা, এইটি এসেছে। ফলে তার ইষ্ট কাজ হওয়া সত্ত্বেও সেটা কিন্তু আবদ্ধ কাজ হয়ে গেল, বন্ধনের কাজ হলো। চিন্তা করুন, সেটা বন্ধনের কাজ হয়ে দাঁড়ালো। কিন্তু আরেকজন, সে কিন্তু এত শত কিছু করতে পারেনি, কিছুই করেনি, কিন্তু সে মনে করুন কয়েক গোছা থানকুনি পাতা এনে মানুষজনকে দিয়ে বলছে, তোমরা যদি খাও তাহলে ভালো লাগবে, ঠাকুর চেয়েছেন, ঠাকুর বলতেন খেতে, খাও। আমি কিন্তু ঠাকুরের জন্য করছি, আমার তো কোনো ধ্যান ধারণা নেই, বুঝিও না কিছু, এই ঠাকুরের জন্য বলেছেন খেতে, তা আমার কাছ থেকে যদি নাও আমি খুব খুশি হব, আমার তো দেবার কিছু নেই, এরকম। এবং তার মধ্যে অহংকার থাকলে চলবে না। সত্যি সত্যি যদি সেরকম করে তাহলে তার কেসটা হয়ে গেল কি মুক্তির কারণ। তাহলে বুঝুন, কারণ বিষয়ের পরিবর্তনে তার হৃদয়ের পরিবর্তন আসেনি। তাই ঠাকুর বলছেন বিষয়ের পরিবর্তনে যদি হৃদয়ের পরিবর্তন আসে আর যদি বুঝতে পারো সেটা তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছে। এই আমার নিজের কথা বলি, এবারে বাস্তব কথা। আমি কলকাতায়, আমি তো গ্রামের ছেলে, কলকাতায় এসেছি। কলকাতার একটি মধ্য কলকাতায় প্রফেসরি পেয়েছি, কিন্তু ভাড়া বাড়িতে আছি। প্রথম আসছি, ভাড়া বাড়িতে আছি। তখন আমি চিন্তা করলাম কিছু পয়সা দরকার। তখন আমি টিউশন করতে শুরু করলাম। টিউশন করে বেশ কিছু পয়সা 2-3 বছর পরে রোজগার করলাম এবং একটা ফ্ল্যাট কিনলাম। যেদিন ফ্ল্যাটে যাচ্ছি সেদিনকে যারা পাড়া প্রতিবেশী ছিল তারা আমার দিকে একটা সমীহ দৃষ্টিতে দেখছে। ও বাবা, তাহলে এই কিছুদিন আগে ভাড়াতে ছিল, হ্যাঁ, কিছুদিন আগে এই টিউশন ফিউশন করে কীরকম পয়সা করে কীরকম ফ্ল্যাট কিনে ফেললো, ভালো ফ্ল্যাট একটা কিনে ফেললো। এটা এই অর্থাৎ সত্যি তো ভদ্রলোক তো একটা বেশ কর্মী লোক, ভদ্রলোক তো বেশ করিতকর্মা লোক, এরকম দৃষ্টিতে আমাকে দেখছে। এখন আর ভাড়াটা হিসেবে দেখছে না, এখন দেখছে একজন করিতকর্মা লোক হিসেবে। কিন্তু আমার কি মনে হলো জানেন? আমার মনে হলো, বাহ, দেখো আমি কি সাধারণ মানুষ, আমি কীরকম কেউ কটা, হ্যাঁ, দেখো আমি কিন্তু আমার নিজের ক্ষমতায় আমি এইসব করে ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাটে চলেছি। আমি কি চিরকাল ফ্ল্যাটে থাকবো নাকি? আমি সেই লোক? এরকম একটা চিন্তা এলো। বলুন তো, এই কাজ, এই যে টাকা রোজগার করলাম, ফ্ল্যাটে গেলাম, এটা আমাকে আবদ্ধ করলো না মুক্ত করলো? আবদ্ধ করলো। কেন? কারণ ঠাকুর কি বলছেন? বিষয়ের পরিবর্তনে। এখানে বিষয়টা কি? যে আগে আমি ভাড়া বাড়িতে ছিলাম, এখন যাচ্ছি ফ্ল্যাট বাড়িতে, এটা বিষয়ের পরিবর্তন। তাতে আমার হৃদয়ের পরিবর্তন এসেছে। কি পরিবর্তন? হৃদয়ে আমার কি আসছে? একটা অহংকার, যে আমি অন্যদের চেয়ে আলাদা, আমি অন্যদের চেয়ে বেশি পারঙ্গম, এই যে অহংকার। এবং যদি ঠাকুরকে বলছেন বিষয়ের পরিবর্তনে যদি তোমার হৃদয়ে পরিবর্তন আসে আর যদি বুঝতে পারো এ পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, এটা আনডিজারেবল, ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছে। তাহলে আপনি কেউ যদি মনে করে থাকে ইষ্টের জন্য কাজ করলে
সেটাই মুক্তির কারণ হবে। আর অন্য কোনো কাজ করলে সেটা বদ্ধ হবে, বন্ধনের কারণ হবে। এটা কি ঠিক না ভুল? ভুল। নির্ভর করছে আপনার মানসিকতার উপরে, আপনি কিভাবে কাজটা করছেন। আপনি কি চাইছেন আপনার অহংকারটা জাহির করতে? আপনি কি চাইছেন আপনার অভিমানটা জাহির করতে? তাহলে হলো না। কেন বলছি শুনুন। একজন ভদ্রলোক, সে আমাদের ঠাকুরের উপরেই একটা খুব ভালো বই লিখেছে, খুব ভালো বই লিখেছে। তো আমাকে একদিন এসে বলছেন, আমার বইটা পেয়েছেন? মানে উনি আমাকে একটা বই দিয়েছিলেন আর কি, বইটা দিয়েছিলেন পড়ার জন্য, এমনি বিনা পয়সায় দিয়েছেন। তো আমি খুব ভালো লিখেছেন, খুব সুন্দর লিখেছেন ঠাকুরের উপরে। তাহলে এই কাজটা উনি ভালো করেছেন না খারাপ করেছেন? হ্যাঁ, বন্ধনের কারণ না মুক্তির কারণ? হ্যাঁ, মুক্তির কারণ। কিন্তু শুনুন, তাহলে যখন উনি বইটা আমাকে দিয়েছেন, আমি পড়েছি। একদিন অনেক দিন পরে আমার সঙ্গে দেখা হয়ে বলছেন, বইটা পড়েছেন আমার বইটা? আমি বললাম হ্যাঁ পড়েছি। তার বাড়িও বলে দিচ্ছি আপনাকে, এই নৈহাটির কাছাকাছি, অনেকে চেনে থাকে। তা হ্যাঁ পড়েছি। তো কেমন লাগলো? আমি বললাম ভালো লাগলো না। কেন? আপনার মতো মানুষ এত সাধারণ লিখেছেন, অনেক ক্ষেত্রে তথ্যগত ভুলও লিখেছেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তথ্যগত ত্রুটিও লিখেছেন, এবং অনেক ক্ষেত্রে যা লিখেছেন তাতে ঠাকুরকে বড় করার চেয়ে ছোট করা হয়ে গেছে। তো আপনার কাছ থেকে আমি তো আশা করিনি। তো বাস, সঙ্গে সঙ্গে সে ভদ্রলোক বলছে, নয়া যোগী তো আপনি, দুদিনের যোগী তো, কদিন দেখেছেন ঠাকুরকে? ঠাকুরকে আমি 20 বছর দেখেছি, আপনি কদিন দেখেছেন? কতটুকু জানেন? আগে ভালো করে জেনে আসুন, তারপরে সব সমালোচনা করবেন। আমি তখন হেসে বললাম, আরে আপনার লেখা খুব সুন্দর হয়েছে। আমি রসিকতা করছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে আপনি এরকম নিয়ে নেবেন। বলুন তো, এটা কিসের প্রকাশ? হ্যাঁ, কি বলেন? আপনি দাঁড়িয়ে বলুন তো না, কিসের প্রকাশ এটা? দাঁড়িয়ে বলুন, কি বলুন, কি বললেন? আত্মঅহংকার? না, এটা অহংকার, অহংকারের প্রকাশ নয়, এটা আরেকটা জিনিসের প্রকাশ। কে বলতে পারে? হ্যাঁ, ধরে ফেলেছে, জ্ঞানাভিমান, জ্ঞানের অভিমান। ঠাকুর বলছেন, জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। আমি শিক্ষক, এই ধারণাই আমাকে শিখতে দেয় না। এই যে অহংকার, অন্য কোনো অহংকার বলুন, অভিমান। ঠাকুর বলছেন, শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, নরক্কা মূল অভিমান। অভিমান হচ্ছে নরকের মানে নরকের চেয়েও খারাপ। চিন্তা করুন, নরক্কা মূল হচ্ছে অভিমান, মানে নরকে যেতে গেলে অভিমান। অর্থাৎ অনেকে আছে যারা লোভকে জয় করতে পারে, শুনলে অবাক হয়ে যাবেন, যারা কামকে জয় করতে পারে, কিন্তু অভিমানকে পারে না। অভিমানকে পারে না। কেন পারে না? আমি একটু উদাহরণ দিচ্ছি। এই দাদা গানের একজন ভালো এক্সপার্ট হিসেবে জানি আমরা। উনি গেছেন কোনো সৎসঙ্গে গিয়ে গান গাইবেন বলে গেছেন, কিন্তু সেইখানকার ব্যবস্থাপক যারা, তারা তাকে গান গাইতে দিল না, বা তাদের সময় হয়নি, বা তাদের অসুবিধা আছে, কোনো কারণে গান গাইতে দিল না। এখন উনি কি পারবেন এইভাবে নিতে? তাতে কি হয়েছে? আমাকে গান গাইতেই হবে এমন কে মাথার দিব্যি দিয়েছে? হয়তো কোনো কারণে গান গাওয়া হয়নি, কিন্তু পারা যাবে তো। ধরুন আমি আপনাদের এখানে এসেছি শান্তিপুরে, আমি এই চিন্তা নিয়ে এসেছি যে আমাকে খুব সমাদর করে, খুব সম্মান করে বলতে দেওয়া হবে। কিন্তু যদি না দেওয়া হতো তাহলে কি হতো বলুন তো? আমি কি বলতাম জানেন? আমার মতো লোকের সম্মান বোঝে না, আমার মতো লোকের মূল্য বোঝে না, কদর বোঝে না, আমার মতো লোককে নিয়ে এসে আমাকে বলতে দিল না। এটা কিসের প্রকাশ? আমি কিন্তু এটা ভাবতে পারলাম না যে ঠাকুরের কাজ আমাকে না দিয়ে হয়তো এমন হতে পারে আরও সাধারণ মানুষকে দিল, তাতে কি এসে যায়? আমি পারবো তো এটা হজম করতে? যদি পারি তাহলে আমার মুক্তির কারণ, আর যদি না পারি বন্ধনের কারণ। এখন একটা জিনিস লক্ষ্য করুন, যে আমাদের কথা বাদ দিন,
অর্জুন আমাদের চেয়ে উন্নত মানুষ না অনুন্নত মানুষ? কি মনে হয়? বলতে হবে, উত্তর দিতে হবে। হ্যাঁ, উন্নত মানুষ। কেন উন্নত মানুষ? আমাকে বলুন তো, কেন তিনি আমাদের চেয়ে উন্নত? আপনারা বলছেন উন্নত, আমি প্রশ্ন করছি কেন তিনি উন্নত? উত্তর দিন। কারণ তিনি যদি উন্নত না হন তাহলে পুরুষোত্তমের সঙ্গে তার এরকম মানে মানে কি বলবো আপনাকে, এরকম রিলেশন হয়? পুরুষোত্তমের সাথে তার এত সাহচর্য সম্ভব? তিনি তো উন্নত নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের সাথে। এবার বলুন তো, অর্জুন তার কি কোনো প্রবৃত্তির অভিভূতি ছিল? তারও কি এই ধরনের অহংকার, অভিমান, লোভ, কামনা এই অভিভূতি ছিল না ছিল না? ইয়েস অর নো? দাদা বলছেন ছিল তো বটে। কি কই জানি না তো, কিসের অভিমান বা কিসের প্রবৃত্তি, কোন প্রবৃত্তি দ্বারা তিনি অভিভূত অর্জুন? বলুন তো, বলতে পারবেন? আমি নাম করে আবার আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি কি কি প্রবৃত্তি আছে। না, 6টা। কি কি? কাম, তারপরে ক্রোধ মানে রাগ, তারপরে লোভ, তারপরে মদ, তারপরে মোহ, তারপরে মাৎসর্য। কোন প্রবৃত্তির দ্বারা অর্জুন অভিভূত হয়েছিলেন বলুন? কামনার দ্বারা? কামনার জন্য কোনো কামনা ছিল অর্জুনের? ছিল না। কিন্তু তার কিন্তু রাজ্যের লোভ ছিল না। তার কি রাগ ছিল? না, রাগও ছিল না। লোভকেও জয় করেছিলেন। মদ মানে মদবত্ততা, অহংকার বা এই জাতীয় ছিল অর্জুনের, তাও ছিল না। মাশ্চর্য মানে হিংসা। মাশ্চর্য মানে হিংসা। হিংসাটা কীরকম? একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমি দেখেছি, আমি যে ফ্ল্যাটে থাকি, উপরের ফ্ল্যাটে দুটো ফ্ল্যাটে একজনের ছেলে একজনের মেয়ে, দুজনেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে। একজন ভালোভাবে চান্স পেয়েছে, একজন পেল না। যে পেল না তার বাড়িতে মৃত্যু শোক। কেন বলুন তো? মৃত্যু শোক। কারণ তার পাশের বাড়িটার ছেলেটা পেল কেন? যদি পাশের বাড়ির ছেলেটা না পেত তাহলে বরং ভালো থাকতো, কিন্তু কেন পাশের বাড়িটার ছেলেটা পেল? এটাকে বলে মাশ্চর্য, হিংসা। এত সহজ নয় এর থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু অর্জুনের কোন প্রবৃত্তিটি ছিল? হ্যাঁ, মোহ। ঠিক বলেছে, মোহ। মোহ কাকে বলে? মোহ হচ্ছে সত্যিকে মিথ্যা ভাবা আর মিথ্যাকে সত্যি ভাবা। কীরকম? ধরুন একটা রাস্তায় এরকম সময়তে একটা দড়ি পড়ে আছে, মনে করা যাক। আপনি দড়িটাকে সাপ ভাবছেন। কি ভাবছেন? সাপ। এই সাপ সে নয়, সে দড়ি। তাহলে সত্যকে মিথ্যা ভাবছেন, মিথ্যাকে সত্য ভাবছেন। এটাকে বলে মোহ। তো কীরকম মোহ জন্মেছিল অর্জুনের? তিনি ভাবছেন যুদ্ধক্ষেত্রে এসে, কি ভাবছেন? যে আমি আমার এই আত্মীয় স্বজন, গুরু, এদেরকে যদি মেরে ফেলি তাহলে কি হবে? আমি এদের মৃত্যুর কারণ হব, পাপের কারণ হব, কারণ এরা শেষ হয়ে যাবে। এটা কি সত্যি? আপনি কি মনে করেন যে আপনার মৃত্যুর পরে আপনার সব শেষ? ইয়েস অর নো বলুন। আপনার মৃত্যুর পরে আপনার শেষ নয়। তাহলে তো লেখা চুকে যেত। যদি তাই হতো তাহলে আমরা কি করতাম? ও বাপু, আর যদি মৃত্যুর পরে যদি কিছু না থাকে তাহলে নে, লুটপাট করে নে, যত রকম দুর্নীতি হয় করে নে, যত রকমভাবে পারিস ভোগ করে নে। করতাম না? আর তো হবে না, আর তো জন্মাবো না, এই শেষ। এই যদি কথা হয় তাহলে যত রকমভাবে পারি ভোগ করে নি। যেটা আমাদের চারবাক দর্শন বলে। চারবাক মুনি তাই বলেছিলেন যে বাপু, ধার করে ঘি খাও, কারণ যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। যা তুমি অঙ্গে দেবে সেটাই সঙ্গে যাবে। ওসব বাদ দাও, ওসব অনেক কথা বলে। আরে ভোগ করো। এই খুব মজার কথা মনে পড়ছে আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। আপনারা জানেন বিবেকানন্দ আমেরিকায় যখন ছিলেন তখন একজন সাহেব তাকে বলেছিলেন, আরে আপনাকে একটা কথা বলতে চাই। নাকি? আপনার এত সুন্দর চেহারা, কি সুন্দর দীপ্ত যৌবন আপনার, আর এই সমস্ত বিয়ে থা না করে, এই সমস্ত ভোগ টোগ কিছু না করে আপনি এই সন্ন্যাসী সেজে গেছেন। আরে মশাই,
জীবনটা হচ্ছে কমলা লেবু, চুষে চুষে খান, যতটা পারেন ভোগ করুন। বিবেকানন্দ কি উত্তর দিয়েছিলেন? বলেছিলেন, হ্যাঁ আমিও তো তাই মনে করি যে জীবনটা হচ্ছে কমলা লেবু। তবে ওই চুষে চুষে খাবার কথা যেটা আপনি বললেন, আমিও চাই, তবে এত তাড়াতাড়ি চাই না, আমি রসিয়ে রসিয়ে তালিয়ে তালিয়ে খেতে চাই। বলে কেন? কারণ আপনি মনে করছেন যে যতক্ষণ যৌবন থাকবে ততক্ষণ ভোগ, ততক্ষণ সুখ, কিন্তু আমি মনে করি এইখানেই শেষ নয়। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমি জন্ম জন্মান্তরভাবে এই কমলা লেবুকে মানে রস শোষণ করব। আর আপনার এত তাড়া, যদি এত তাড়া থাকে, আপনার যৌবন কদিন, কতটুকু আপনি রস গ্রহণ করতে পারবেন? কি চমৎকার উত্তর দেখুন তো। বুঝতে পারছেন ব্যাপারটা আমার? অর্থাৎ এ জন্মেই শেষ জন্ম নয়, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তাই অর্জুনের মুশকিল হচ্ছে, অর্জুন ভাবছে যে আমি যদি এদেরকে হত্যা করি, মানে বান দিয়ে, তাহলে এদের আর কিছু থাকবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যে তুমি কি ভাবছো, এরা থাকবে না? তুই কি ভাবছো এটা? এরা আজ ছিল, এরা থাকবে, তবে হ্যাঁ হয়তো দেহে থাকবে না, কিন্তু আত্মারূপে অবস্থান করবে, আত্মারূপে অবস্থান করবে। আচ্ছা, এইটা বুঝতে অর্জুন কি সহজেই বুঝতে পেরেছিল? ইয়েস অর নো? এত সহজে বুঝতে পারেননি। এই সত্যটা যে মৃত্যুর পরে আমি যে থাকব, এই বোধটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কত শ্লোক বলেছেন আপনারা জানেন, অনেক শ্লোক। কিন্তু একদম কখন অর্জুনের মোহভঙ্গ হলো বলুন? কখন অর্জুনের মোহভঙ্গ হলো? হ্যাঁ হ্যাঁ, একজন দাঁড়িয়ে বলুন। না, বিশ্বরূপ দর্শনও হয়নি, বিশ্বরূপ দর্শনও হয়নি। বিশ্বরূপ তিনি দর্শন করছেন, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, দেখছেন তার দেহে সমস্ত দেব দেবী রয়েছে, হ্যাঁ সেটা তিনি দেখছেন, কিন্তু তাতেও কিন্তু তার হয়নি। তো এই যে বলছেন, পশ্বামি দেবান্তব দেব দেহে সর্বভূত বিশেষ সংঘান ব্রহ্মাণম ঈশম। কি বলছেন? ব্রহ্মাণম ঈশম ঋষংশ্চ সর্বান উর্গাঞ্চ দিব্যান। মানে আপনারা বিশ্বরূপ দর্শনের কথা বলছিলেন, সেখানে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ 11 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছেন যে অর্জুন বলছে যে তোমার দেহে সমস্ত দেবদেবীকে আমি দেখতে পাচ্ছি, ব্রহ্মাণম ব্রহ্মাকে দেখতে পাচ্ছি, ঈশম মহাদেবকে দেখতে পাচ্ছি, এবং সমস্ত ভূত বিশেষকে দেখতে পাচ্ছি। তাই আমি খুব ভুল করে ফেলেছি, তোমাকে বারবার নমস্কার করি, কারণ আমি তোমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছি, ঠাট্টা করেছি, ইয়ার্কি করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু সৌম্য যেটা বলছিল, বা আপনাদের যেটা ধারণা যে কেবল বিশ্বরূপ দর্শন করার পরেই কি তার মোহ নষ্ট হয়েছে, যদি তাই হতো তাহলে তো 11 অধ্যায়ে গীতা শেষ হয়ে যেত। গীতার কত অধ্যায়? 18টা। তার যে মোহ নষ্ট হলো কখন, কোন অধ্যায় আছে এটা? হ্যাঁ না, কি বললো বা না, সাংখ্যযোগটা হচ্ছে 2য় অধ্যায়। কোন অধ্যায়ে অর্জুন স্বীকার করছেন তখন সত্যি সত্যি তার এই মোহটা ভঙ্গ হয়েছে? তখন তিনি 18 অধ্যায়, মানে শেষ অধ্যায়ে। তখন তিনি কি বলছেন? যে এখন আমার মোহ নষ্ট হয়েছে, আমি এখন স্মৃতিকে ফিরে পেয়েছি তোমার দয়ায়, এখন আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, এখন তুমি যা বলবে তাই করব। কত নম্বর শ্লোক? 73 নম্বর শ্লোক, 18 অধ্যায়। কি বলছেন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত্ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এর অর্থটা এটাই যে আমার সমস্ত মোহ নষ্ট হয়েছে, কিন্তু এই নষ্টটা আমার জন্য 18 অধ্যায়, মানে একদম শেষ অধ্যায় পর্যন্ত অপেক্ষা করতে হলো। এবার বুঝুন তাহলে আমাদের কি গতি হয়। কথাটা বোঝার চেষ্টা করছেন? অর্জুনের মতো মানুষের যদি তার মোহভঙ্গ হতে 18 অধ্যায় লেগে যায়, ভগবান শ্রীকৃষ্ণকে এত কথা বলতে হয়,
তাহলে আমাদের কি অবস্থা বলুন তো? আমরা কি অবস্থা বলুন তো? ওই রামকৃষ্ণদেবের মতো জাল গায়ে জড়িয়ে গেছে, জাল টানছে জেলে, আমি স্রোতে স্রোতে ভাসছি। কখন দুঃখটা বুঝতে পারবো? যখন ডাঙায় এসে পড়ছি, তাই নয় কি? তখন তো জল নেই, তখন মাছের পক্ষে ভারী মুশকিল। কিন্তু আমাদের মুশকিল কি জানেন? আমরা কিন্তু আমাদের চেতনা হতে চাই না, ভারী মুশকিল ব্যাপার। এত ঠকেও আমরা কিন্তু কিছুতেই চেতনা নষ্ট হয় না। ভারী চমৎকার একটি ঘটনা আছে, আপনাদের বলি, যদিও আপনারা শুনেছেন তবু আবার বলছি। কালী ষষ্ঠী মা একটি পড়াশোনা জানা তেমন কিছু জানতেন না, একজন বৈশ্যের বিধবা। আমি কেন বলছি যে আমাদের চেতনা হয় না, সেটাই বলতে চাইছি। এবং মাইকেল মধুসূদন দত্তও কিন্তু বলে গিয়েছিলেন যে রোগ ভোগ ও দারিদ্র্যের কষাঘাত প্রাপ্ত না হইলে দুরন্ত মানব শিশুর চেতনা হয় না। ভারী মুশকিল ব্যাপার। তখন কালী ষষ্ঠী মা দূর থেকে আসছেন। এখন তাকে দেখেই, ঠাকুরের শিষ্য তিনি, তাকে দেখেই ঠাকুর বলছেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। তখন কালী ষষ্ঠী মা কি উত্তর দিচ্ছেন? বলছেন, যারে দেখলে সবার পরাণ ঠান্ডা হয় তার কাছে তো সবাই আসে, আমিও তো আপনার কাছে এসেছি পরাণ ঠান্ডা করার জন্যই। ঠাকুর, সংসারের যা জ্বালা, আচ্ছা বলুন তো, এটা কি কালী ষষ্ঠী মায়ের একার কথা নাকি আমাদের সবার কথা? সবার কথা। সংসারে কিন্তু সুখে আমরা কেউ নেই, কিন্তু বলছি হ্যাঁ মোটামুটি মাঝে মাঝে দুঃখ টুক্ষ আসে, তো মাঝে মাঝে সুখও তো একটু একটু হয়। মুশকিল হচ্ছে এখানে, মানে নিজেকে প্রতারণা করছি। এখন তখন ঠাকুর কি বলছেন? আমি তো কালী ষষ্ঠী বলে সারা দিনমান বসে থাকি, কালী ষষ্ঠীর কি এত সময় আছে সে আমার কাছে এসে বসে, তার কত কাজ। মানেটা কি? ঠাকুর কি বলছেন? যে তোকে কিন্তু আমি এই জ্বালার থেকে রক্ষা করতে চাইছি, যদি তুই সারা দিনমানে একবারের জন্য আমার সাথে যুক্ত হোস। তাহলে আমাদের উপায় হচ্ছে তার সাথে যুক্ত হওয়া। ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। মানে যে আমার সাথে যুক্ত হয়েছে অর্জুন, যেমন ভগবান অন্য একটা শ্লোকেও বলছেন যে দেখো অর্জুন, আমি যে মায়া বেষ্টন করেছি, একে অতিক্রম করা, একে পেরিয়ে যাওয়া এত সহজ নয়। তবে হ্যাঁ, কি বলছেন? আমার সাথে যে যুক্ত হয়েছে সে কিন্তু মায়াকে অতিক্রম করবে। তাই ভগবান ঠাকুর কালী ষষ্ঠীকে মাকে কি বলছেন? আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেস করে বসে থাকি, কালী ষষ্ঠী কি এর এত সময় আছে সে আমার কাছে এসে বসে, তার কত কাজ। বলুন তো, ঠাকুর কি চাইছেন যে কালী ষষ্ঠী মা এসে ঠাকুরের গা ঘেঁষে বসুক? হ্যাঁ, তাহলে কেন বলছেন এই কথাটা যে আমি তো সারাদিন মান বসে আছি, কালী ষষ্ঠী এসে বসুক? কেন চাইছেন? তাহলে কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন ঠাকুর? হ্যাঁ বলুন। হ্যাঁ, ঠাকুরের সঙ্গে যুক্ত হতে বলছেন, কারণ যুক্ত না হলে মুক্তি নেই। এখন যুক্তটা হব কি করে? প্রশ্নটা একটা এসেই যায়, তার সাথে যুক্তটা হব কি করে? ওই রকম ঠাকুর বসে আছেন, তার গা ঘেঁষে বসে পড়বো? কি মনে হয় সেটা মন্দ হয়? মনে হয় না মন্দ। কি ঠাকুরের সঙ্গে যুক্ত হবো তো যাই একটু ঠাকুরের গা ঘেঁষে বসে পড়ি। তা সত্যি কথা বলছি, কেন জানেন? অনেকে আছে যারা না ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরছে। ঠাকুর এটা পছন্দ করতেন না? করতেন না। কিন্তু কি করবেন, আমাদের মধ্যে ছাগল পাগল দিয়ে কার বার্তা, পা জড়িয়ে ধরছে। কারণ তিনি কি বলছেন? চরণ ধরা নয়, চলনে চলা। এবার গা ঘেঁষে বসার কথা বলেননি, যুক্ত হওয়ার কথা বলেছেন। তাহলে যুক্ত কিভাবে হব? কি সেই সুবিধা যাতে সবচেয়ে সহজ? বলুন, কি করলে সব থেকে সহজ হবে? হ্যাঁ, নামের মাধ্যমে। কেন এটাও ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। কি বলছেন? মানে অব্যক্ত ঈশ্বরকে ধারণা করা কঠিন,
কিন্তু তিনি দয়া করে যখন আকার নিয়ে মানুষের রূপ নিয়ে আসেন, তাকে ধরাটা সহজ। কেন সহজ বলুন তো? পুরুষোত্তম কাকে বলে? এই যে এত আপনারা বসে আছেন এবং অনেকবার দেখবেন আজ এবং কাল মিলিয়ে অনেকবার আপনারা বন্দে পুরুষোত্তম বলবেন, বলবেন না? বলবেন না? কার উদ্দেশ্যে বলছেন কথাটা বলুন? কার উদ্দেশ্যে কথাটা বলছেন? হ্যাঁ, ঠাকুরের উদ্দেশ্যে বলছেন। তাহলে ঠাকুর কে? পুরুষোত্তম। তো পুরুষোত্তম কে? আমার প্রশ্ন হচ্ছে পুরুষোত্তম কে? কে উত্তর দিতে পারেন? না না, সে তো অনেক আছে। প্রথম কে এসছেন? রামচন্দ্র। এই যে গানটা গাইছিল শুনছিলাম, নারায়ণের কথা বলছিলেন উনি সত্যযুগে। নারায়ণ আমার জানা নেই, কিন্তু রামচন্দ্রকে জানি। প্রথম এসছেন রামচন্দ্র, পুরুষোত্তম এসে, তারপরে শ্রীকৃষ্ণ, তারপরে একটা সিরিজ আছে। সর্বশেষ এসছেন আমরা অন্তত মনে করি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো সে তো বুঝলাম, কিন্তু পুরুষোত্তম কে এটা বলুন। পুরুষোত্তম কে? হ্যাঁ, তিনি ভগবান না ভগবান নন? এটা বলুন। হ্যাঁ, ভগবান। ভগবান এখন কীরকম ভগবান? কিছু তার্কিক আছে যারা বলছে যে দেখো ভগবান আমি বলতে কি বুঝি শোনো, না কি বোঝো? একজন বলছে শুনুন, ওসব ভগবান টগবান বুঝি না, একটা শক্তি আছে। তাই নাকি? বলছে হ্যাঁ, এই যে দেখছেন সূর্য উঠছে যাচ্ছে প্রশ্ন হচ্ছে, সমস্ত পৃথিবীটা ধরে আছে একটা শক্তিতে ধরে আছে, সব জায়গায় তিনি আছেন। কোন জায়গায় তিনি নেই? এই কথাটা কি মিথ্যা না সত্যি? সত্যি কথা। কিন্তু সেই যে ভগবান, সেই ভগবানকে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না। পারি কি? সেই ভগবানকে কি বলে? নিরাকার ঈশ্বর। কি বলে? নিরাকার মানে আকার নেই। তিনি জলেও আছেন, স্থলেও আছেন, বনবীথিকায় আছেন। রবীন্দ্রসঙ্গীত আছে, দেখবেন একটা রবীন্দ্রসঙ্গীত আছে যে তুমি জলে আছো, স্থলে আছো, বনবীথিকায় আছো, নবনীলে আছো। সব জায়গায় আকাশে আছেন, সাগরে আছেন, এখানেও আছেন, সব জায়গাতেই আছেন। কিন্তু সেই ঈশ্বরকে কি আমরা বুঝতে পারবো? সেই ভগবানকে কি আমরা বুঝতে পারবো? হ্যাঁ না না বলুন। না, বুঝতে পারবো না। একজন বলছে বুঝতে পারবো না। আমার প্রশ্ন, কেন পারবো না? না, ঠিকই বলছো তুমি কথাটা। কেন আমরা নিরাকার ভগবানকে বুঝতে পারবো না, ধারণা করতে পারবো না? কেন? না, কারণ আমি নিজে তো আর নিরাকার নই। আমি নিজে নিরাকার কি বলুন? হ্যাঁ না না? না, আমার একটা আকার আছে, তাই তো? আকার আছে না নেই? আমি একটা ছোটোখাটো মানুষ, আকার তো একটা আছে, তাই না? আগে রোগা ছিলাম, একটু মোটা হয়েছি, তাহলে একটা আকার আছে। তাহলে আমি নিরাকারকে কি করে বুঝবো? তাই তিনি যাতে আমি বুঝতে পারি, আমি তাকে ধারণা করতে পারি, তাই ভগবান পরম করুণাবশে, পরম দয়া, আমাদের উপর দয়া করার জন্য তিনি মানুষ রূপে আসেন। আমাদের মতোভাবেই নিরাকার আকার রূপের আকার নিয়ে আসেন। তখন তাকে বলে কি বলে? বলুন বলুন। পুরুষোত্তম। বুঝতে পেরেছেন? তিনি ভগবান, মনে রাখবেন। পুরুষোত্তম হচ্ছেন ভগবান, এই বোধটা। কিন্তু নররূপী ভগবান, মানে আকারযুক্ত ভগবান। এটা খুব মজা একটা ঘটনা আছে। ঠাকুরের জন্ম কোথায়? পাবনা, হিমায়তপুরে, তাই তো? এখন পাবনা একজন জমিদার ছিল, তিনি ঠাকুরকে পছন্দ করতেন না। তিনি ঠাকুরের কাছে একদিন গিয়ে বলছেন, আচ্ছা আপনার ভক্তরা আপনাকে ভগবান বলে, এটা ভালো লাগে আপনার? তো ঠাকুর বলছেন কি করব, আমি অনেক বলি, শোনে না। তখন সে বলছে না না, এটা ভালো জিনিস নয়, আপনি নিষেধ করবেন। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি সর্বশক্তিমান, তিনি আপনার মতো একটা 3.5 মানুষের মধ্যে এসেছেন, এটা বিশ্বাস করতে হবে। কি বলছেন জমিদার? যে যিনি সর্বশক্তিমান, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, অর্থাৎ নিরাকার ভগবান, বুঝতে পারছেন? যিনি সারা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি আপনার মতো একটা 3.5 মানুষের মধ্যে এসেছেন, এটা বিশ্বাস করতে হবে। তখন ঠাকুর কি উত্তর দিলেন? কি চমৎকার উত্তর দেখুন। বললেন, দাদা আপনি নিজেই বললেন যে তিনি সর্বশক্তিমান। যদি তিনি সর্বশক্তিমান হয়ে থাকেন, তাহলে একটা 3.5 মানুষের মধ্যে আসাটাও কি তার শক্তির বাইরে? আর তাছাড়া মানুষ তো মানে কাঠ পাথর থেকেও ভগবানকে খোঁজে। আমি তো রক্ত মাংসের মানুষ,
আমার মধ্যে কেউ যদি ভগবানকে খুঁজে পায় তবে তাকে বাধা দেবো কেন? আচ্ছা বলুন, ঠাকুর এটা ঠিক বললেন না ভুল বললেন? যে মানুষ পাথরের মধ্যেও ভগবানকে খোঁজে, কাঠের মধ্যেও খোঁজে। পাথরের মধ্যে কোথায় খোঁজে? হ্যাঁ হ্যাঁ, বৈদ্যনাথ পাথর, কাঠ, জগন্নাথ মানে পুরী, আমরা তো তার মধ্যে ভগবানকে খোঁজার চেষ্টা করছি। ঠাকুর কি বলছেন? আমি তো তবু রক্ত মাংসের একজন মানুষ, আমার মধ্যে যদি কেউ ভগবানকে খুঁজে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো এই যে নিরাকার ঈশ্বর তিনি কিন্তু আকার ধারণ করেন। কার জন্য? আমাদের জন্য। কেন? যাতে আমরা তাকে বুঝতে পারি, কারণ আমরা আকারযুক্ত, আমরা নিরাকার নই, তাই তিনি আসেন। এখন তাকে ধরতে গেলে অনেক রাস্তা আছে। সব থেকে সহজ রাস্তা কি বলছেন? সব থেকে সহজতম রাস্তাটা কি? ভক্তিযোগ। কেন? জ্ঞানযোগ নয়। কিন্তু যারা বলছে আচ্ছা তোমার ভগবান আছে না নেই এসব আমি জানি না, আমাকে বুঝতে হবে আগে যে ভগবান আদৌ আছে কিনা। বুঝতে পারছেন? বলছেন ভগবান আছেন কিনা সেটা আমাকে বুঝতে হবে। তখন কি বলছেন? তর্ক করব, আমি বলবো এটা কি ভগবান? হ্যাঁ, ওই রাস্তাতেও পারেন যেতে, কিন্তু অনেক কষ্ট হবে। কেন কষ্ট হবে? রামকৃষ্ণদেব ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝিয়েছেন। বলছেন যে আগেকার দিনের কথা বলছেন যে একটি মায়ের বিয়ে হয়েছে, তো সে ঘোমটা পরে বসে আছে আর বউ ভাত বোঝায়, তা রান্নাবান্না সব চলছে, বহু লোক খাওয়া দাওয়া করছে। তো ওই বউটিকে তার বান্ধবীরা বা যারা চেনে না তার বরকে, তারা বলছে তোর বর কোনটা? মানে তার বরও চলছে আর অনেকেই চলছে। তখন বলছে ওইটা কি তোর বর? একজনকে দেখিয়ে বলছে ওইটা কি তোর বর? সে তখন কি করছে? মানে মাথাটা নাড়াচ্ছে। তখনকার দিনে মাথা মানে কি বলছে? না, এটা নয়। আবার একজনকে দেখিয়ে বলছে ওইটা কি তোর বর? তখনও মাথা নাড়াচ্ছেন না। এরকম করতে করতে হয়রান হয়ে গিয়ে শেষে একজনকে বলছে ওইটা কি তোর বর? তখন কি হলো? এতক্ষণ কি করছিল? এবার থেমে গেল। এটা হচ্ছে জ্ঞানযোগ। মানে আমি স্বীকার করি না ভগবানকে, এটা ভগবান না, এটা ভগবান না, এটা ভগবান। করতে করতে কি হয় জানেন? যুক্তি একসময় থেমে যায়, তখন আর যুক্তি দিয়ে কাজ হয় না, স্তব্ধ হয়ে যায়, তখন আর উত্তর নেই। এটাই হচ্ছে জ্ঞানযোগ। কিন্তু এটা কঠিন, তার জন্য সহজতম রাস্তা নিয়ে এসেছেন। সহজতম রাস্তাটা কি? ভক্তিযোগ। ভক্তিযোগটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে, এবং বলছেন অব্যক্তা হি গতির দুঃখম দেহবৎ ভীর ব্যাপতে। মানে হচ্ছে যদি অব্যক্ত মানে কি? যেটা আমার চোখের সামনে নেই সেইটা, তো যাই হোক। আর ব্যক্ত মানে যা আমি দেখতে পাচ্ছি। তাই ঠাকুরকে আমি দেখতে পাচ্ছি, তার সাথে যোগযুক্ত কী করে হব? সহজতম রাস্তা হচ্ছে ভক্তিযোগ। কেন? ভক্তিযোগে কি হয় না, সদ্গুরু একটা দীক্ষা দেন। দীক্ষা দেওয়া মানে কি? একটা নাম দেন, মানে একটি সৎ নাম দেন। সেটা কি? একটা শব্দ, তাই নয় কি? সেটা একটা শব্দ ছাড়া কিছু নয়। ঠাকুর যে নামটা দিয়েছেন সেটা একটা শব্দ। তাহলে শব্দ যদি আমি উচ্চারণ করি তাহলে তার সঙ্গে যুক্ত হব কি করে? আপনারা সবাই জানেন নাদ ব্রহ্ম। ব্রহ্মকে কি বলা হয়? নাদ ব্রহ্ম। নাদ ব্রহ্ম মানে শব্দ, শব্দ শব্দ শব্দ। মনে রাখবেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ করে তৈরি হয়েছে। স্ট্যানলি হকিং সব থেকে বড় বিজ্ঞানী, বর্তমান সময়ের সব থেকে বড় বিজ্ঞানী হচ্ছে স্ট্যানলি হকিংস। তিনি যে থিওরি বার করেছেন তার নাম বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং মানে শব্দ করে বিশ্ব ব্রহ্মাণ্ডটা একটা আওয়াজ করে সৃষ্টি হয়েছে। সেই আওয়াজটা তিনি বলছেন বিজ্ঞান। এখন আমাদের উপনিষদ, আমাদের গীতা অনেক আগে এটা বলে দিয়েছেন যে উপনিষদ বাইতে কি, যে ওম, এই শব্দ এই শব্দের সঙ্গে তুলনীয় ওম। তাই আমি যদি ওম শব্দটা বারবার বলি তার মানে কি? তার মানে যে শব্দ দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তার মানে ঈশ্বর হচ্ছে একটা শব্দ। মনে রাখবেন, ঈশ্বর কিন্তু শব্দ। এই শব্দ উচ্চারণ করা মানেই আমি তাকে স্মরণ করছি,
তার সাথে যুক্ত হচ্ছি। আচ্ছা বলুন তো, ঠাকুর যে বীজ নাম দিয়েছেন তার মধ্যে কি ওং আছে না নেই? ইয়েস অর নো? ইয়েস। শুধু ওং আছে তাই নয়, যত রকমের বীজ মন্ত্র হয়, ভাবাত্মক, ধন্যাত্মক। আচ্ছা বলুন তো, আমাদের ঠাকুরের দেওয়া নাম কি ধরনের নাম? আমি 3টে নাম বলছি, ভাবাত্মক, ধন্যাত্মক, ধুনাত্মক। বলুন কোন ধরনের নাম ঠাকুরের দেওয়া নামটি? ধুনাত্মক। এগুলো আপনাদের জানতে হবে, না জানলে চলবে না। কারণ 10 জনকে বলবেন কি করে যে ঠাকুর অনুকূলচন্দ্র কে, তিনি কেন এই নামটা দিলেন? সর্বোচ্চ স্তরের নাম, এর উপরের নাম নেই। কারণ এই নামের মধ্যে পূর্বতন সমস্ত নাম আছে এবং তার চেয়ে বেশি আছে। সেই জন্যই তিনি কি, সেই জন্যই তাকে কি পুরুষোত্তম বলা হয়? বলুন, সেই জন্য তাকে কি পুরুষোত্তম বলা হয়? হ্যাঁ, একজন বলুন। না না বলুন, একজন কি বলেন? বলুন। যুগ পুরুষোত্তম। কেন যুগ পুরুষোত্তম বলছেন? কারণ পূর্বতন যারা এসেছেন বা যারা যে সমস্ত বীজ নাম দেওয়া হয়েছে, সব বীজ নামগুলো আমাদের বীজ নামে আছে, কিন্তু আরও বেশি আছে এই যুগের প্রয়োজনে। নিউ সিলেবাস, নিউ সিলেবাস, কথা বুঝতে পারছেন? নিউ সিলেবাস কেন? একটু আগে আপনাদের বলছিলাম যে কোন কাজ আবদ্ধ হওয়ার কারণ আর কোন কাজ মুক্তির কারণ, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। কি বলেছেন? এতক্ষণ ধরে কি বললাম? কোন কাজ মুক্তির কারণ কি বললেন? বলুন। যে ঈশ্বরের জন্য যে কাজ সেটা হচ্ছে মুক্তির কারণ, ঈশ্বরের বাদ দিয়ে যে কাজ সেটা হচ্ছে কি কি কাজ? আবদ্ধ হচ্ছে। কিন্তু ঠিক ঈশ্বরের কাজই হোক আর ঈশ্বরের কাজ না হোক, ঠিক কোন কাজটা করলে আমি আবদ্ধ হব সেটা টেস্ট কি, সেটা টেস্ট কি? যেমন ল্যাবরেটরিতে টেস্ট করে পজিটিভ না নেগেটিভ, সেটা টেস্ট কথাটা কিন্তু কে বলেছেন? বলুন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এটাই নিউ সিলেবাস। নিউ সিলেবাসটা কি বলুন, বলতে হবে যে নিউ সিলেবাসটা কি, কি সেই টেস্ট, যাতে আমি বুঝতে পারি যে আমি বন্ধনে জড়িয়েছি না মুক্তির কারণ। কি টেস্ট? কি বললেন ঠাকুর? হ্যাঁ বলুন। ইয়েস, বিষয়ের পরিবর্তনে যদি হৃদয়ের পরিবর্তন হয় আর যদি বুঝতে পারো সেটা তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হচ্ছে। এইটা নিউ সিলেবাস, বোঝার চেষ্টা করুন। আগের সিলেবাসটা আছে, গীতাতে যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেগুলো ঠাকুরও বলেছেন। কি বলেছেন? যখন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যে ঈশ্বরের জন্য যা করা যায় তা হচ্ছে মানে মুক্তির কারণ, আর ঈশ্বরের কাজ বাদ দিয়ে যা করতে যাবে সব বন্ধনের কারণ। ঠাকুর কি বললেন? কি বলেছেন? হ্যাঁ, পরম পুরুষের সংস্কার ছাড়া আর সব কিছু বন্ধন। এটা তো গীতারই কথা। নতুন কিছু কি? এটা কি নতুন কিছু? নতুন নয়। নতুন কোনটা? নিউ সিলেবাস কোনটা বলতে হবে। ওইটা যে কি করে বুঝবো যে কোনো কাজ আমাকে বদ্ধ করলো না মুক্ত করলো? এই নিউ টেস্ট। টেস্টে কি দিয়েছেন? যে বিষয়ের পরিবর্তনে যদি হৃদয়ে পরিবর্তন আসে আর যদি বুঝতে পারো সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছে। এটা নিউ সিলেবাস। এই জন্যই তিনি যুগ পুরুষোত্তম। এটা বোঝার চেষ্টা করুন। যদি ভগবান অন্যান্য যারা বলে গেছেন তারা যদি আমাকে জানেন তো, আমি একটা ভিডিও করেছি রিসেন্টলি, একদম রিসেন্টলি। সেই ভিডিওটার নাম দিয়েছি যে কর্ম না করলেই কি মুক্তি হবে। আপনারা যারা দেখেছেন তারা দেখতে পাবেন। সেখানে একজনকে কমেন্ট করেছে, জানেন এই কথাগুলো বলেছি, তখন একজনকে কমেন্ট করেছে জানেন, আমি দেখাচ্ছিলাম দাদাকে আর সবাইকে দেখাচ্ছিলাম, লিখেছে, আচ্ছা আপনি আপনাদের অনুকূল ঠাকুরের কথা বলতে গিয়ে বলেন সে ভালো, আপনি শ্রীকৃষ্ণকে টেনে আনছেন কেন বলুন তো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেন টেনে আনছেন? নাকি শ্রীকৃষ্ণের কথা না বললে শুধু আপনাদের ঠাকুরের কথা কেউ শোনে না, সেই জন্য বলেন? এটা বলছি, আমাকে কমেন্ট করেছে। আমি তাকে এই কথাটাই বলতে চাই যে কেন বলছি শোনো, কেন আমি ভগবান শ্রীকৃষ্ণের কথাটা টানছি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন ঠাকুর অনুকূলচন্দ্রও তাই বলেছেন, পার্থক্য নেই। তাই বলেছে না যে বুদ্ধ ঈশাই বিভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, হ্যাঁ জীবদ্ধরে আসেন তারা একই, ওরা তাও জানিস না একই, কিন্তু একটা নিউ সিলেবাসও আছে। এই নিউ সিলেবাসটা বলার জন্যই আমি ভগবান শ্রীকৃষ্ণকে কোট করেছি। কিন্তু তাকে বলা এক দৃঢ়তা, মূঢ়তা, সে তো বুঝতেই চাইবে না, আমি আর কি করতে পারি। এখন প্রশ্ন,
আপনি ইষ্টের কাজ সব প্রবৃত্তি দিয়ে যদি করেন, আমি উপসংহার পর্বে প্রায় চলে এসেছি, কারণ আমার পরে কার্তিকদা বলবেন, আমি শেষ করবো এই বিষয়ে একটা ছোট্ট ঘটনা দিয়ে। ঘটনাটা কি? ঠাকুর একটি বাণী দিয়েছে। বাণীটা কি? সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়ে। বুঝুন, আবার বলছি বাণীটা শুনুন। বলছেন সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়ে। এখন মানে ইষ্ট কাজ করতে বলছেন। আপনারা ইষ্ট কাজ করছেন না করছেন না? হ্যাঁ না না? অবশ্যই করছেন, চেষ্টা অন্তত করছেন। ভুল হতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু একটা চেষ্টা করছেন, এটাও ইষ্ট কাজ। কিন্তু আর একজন ইষ্ট কাজ করেছে, আমার নিজের দেখা, আমি বলছি আপনাকে। তিনি বয়স্ক, তিনি মারা গেছেন। সিউড়িতে বাড়ি ছিল তার। করিদ্ধা বলে একটা জায়গা, সেখানে ঠাকুর বেঁচে থাকাকালীনই সেখানে একটা কলোনিতে একটা ঠাকুরের আশ্রম হয়েছিল। সেই জায়গার লোক, একজন ভদ্রলোক, তিনি কিন্তু ঋত্বিকও নন, তিনি যাজক। তিনি কোর্টে মামলা করতেন। তার কাজই ছিল কোর্টে গিয়ে মামলা করা। তো একদিন আমার সামনে আরেকজন ভদ্রলোক বলছেন আমাকে দেখিয়ে, জানেন তো এই ভদ্রলোক আপনাদের ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য? আমি বললাম হ্যাঁ জানি তো। আচ্ছা, এ কী করে ধর্মের লোক হলো বলুন তো? হ্যাঁ, কেন? দেখি এ তো বোধহয় কোর্টে কেস করে বেড়ায়। এত বিষয়ী লোক যে কোর্টে কেস করে বেড়াচ্ছে, এ নামধান করার সময় পান কোথায়? এ ধর্মের লোক হয় কি করে? আপনারা বলুন তো, ভদ্রলোক ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, ভুল। কারণ ওই দাদা কিসের মামলা করেন জানেন? যে অনেক মানুষ যারা ঠাকুরকে জায়গা দান করেছেন, জমি দান করেছেন, কিন্তু প্রতিষ্ঠান হয়তো সেই জায়গাকে বা জমিকে এখনও পুরোপুরি ঘিরতে পারেনি বা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারেনি, ফলত কিছুটা জায়গা দখল হয়ে গেছে। যেমন যতদূর জানি হাবিবপুর যে আমাদের আশ্রম, সেখানেও আরও অনেক বেশি জায়গা ছিল, কিন্তু যে কোনো কারণে হোক আমাদের ওটা বেশ কিছু জমি জায়গা অনেকে দখল করে নিয়েছে, এরকম শুনি। সেই রকম ওই রকম জমি জায়গা উনি সেগুলো কেস করতেন। কেস করার উদ্দেশ্য যাতে আবার সেটাকে দখল মুক্ত করে ঠাকুরের নামে রাখা যায়। তাহলে সেটাকে ইষ্ট কাজ করেছেন না অনিষ্ট কাজ করেছেন? ইষ্ট কাজ। তাহলে ঠাকুরের বাণীটা কি হচ্ছে? সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়ে। আচ্ছা, ভদ্রলোক তো গেরুয়া পরেছেন, কি গেরুয়া পোশাক পরেছেন, গলায় তুলসীর মালা নিয়েছেন, কি বল কপালে রসকলি কেটেছেন না তো? তিনি সাধারণ একজন মানুষের মধ্যে কোর্টে কেস করে বেড়াচ্ছেন। কিন্তু সেটাও ইষ্ট কাজ, কারণ সব প্রবৃত্তি দিয়ে তিনি ইষ্টের সম্পত্তি রক্ষা করার চেষ্টা করছেন। তাহলে সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়ে। বলুন তো, কাল কথাটা মানে কি? হ্যাঁ বলুন। হ্যাঁ শুনলাম, জোরে বলুন, বুঝতে পারছি না। একজন বলেছে, চিৎকার বলুন। কাল কথাটা মানে কি? কাল কথাটা অনেকে বলছে শয়তান। সত্যি কথা, কিন্তু শয়তান তাকে ভয় করে। বলুন তো শয়তানটা কে? উত্তর দিন, শয়তানটা কে? হ্যাঁ, অমুক পার্টির লোক শয়তান আমার সঙ্গে সত্যতা করে বলে, কিংবা আমার আত্মীয় আমার জমি জায়গা নিয়ে ঝামেলা করছে, ও কি শয়তান? শয়তানটা কে? আমার নিজের মধ্যেই। ইয়াস, ঠিক বলেছেন, বৃত্তি প্রবৃত্তি সবই ঠিক বলেছেন, আর একটু যোগ করতে হবে। যোগটা কি? হ্যাঁ, কারেক্ট। বৃত্তি প্রবৃত্তির অভিভূতি কি করে বুঝবো? শুনুন, খুব সহজে বোঝার চেষ্টা করুন, বুঝতে কষ্ট হবে না। ধরুন আপনি একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছেন, একদম ফাঁকা, কেউ নেই। ওই রাস্তায় আপনি 500 টাকার বান্ডেল অন্তত 10-15টা খুঁজে পড়ে আছে দেখলেন, প্রথমে আপনার কি মনে হবে? হ্যাঁ, নিয়ে নিই। কেন? কে আপনাকে নিতে বলছে? কে পরামর্শ দিচ্ছে আপনাকে ওই টাকাগুলো কুড়িয়ে নিতে? হ্যাঁ, বৃত্তি প্রবৃত্তি। শুধু কি তাই? কোন বৃত্তি এটা ওই করছে বলুন তো? কোন? হ্যাঁ, না কোন? আমি নাম বলছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। লোভ। কিন্তু আমি প্রশ্ন করছি, তাহলে লোভ জিনিসটা ভালো না খারাপ? খারাপ না,
খারাপ নয়। যদি লোভ না থাকতো মা, আপনি খাবার হজম করতে পারতেন না। লোভের দরকার আছে, কারণ তো আপনার খাবার হজম করতে গেলে, টেস্ট পেতে গেলে লোভ লাগবেই। লোভ নিজে খারাপ নয়, কাম নিজে খারাপ নয়, রাগ নিজে খারাপ নয়, যদি আপনার আন্ডারে থাকে সেটা। আর যখন সে আপনাকে চালায় সেটা ক্ষতিকারক, তখন ক্ষতিকারক। বুঝতে পারছেন কথাটা? লোভ এমনিতে খারাপ নয়, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করুন লোভের কীরকম ক্ষমতা, যে সে আপনাকে মুহূর্তের মধ্যে বাধ্য করছে ওই টাকাগুলো নিতে, গুটিয়ে নিতে। তখন আপনি আর মানুষ নেই, তখন আপনি আর আপনার নিজের কন্ট্রোলে নেই। আপনার কন্ট্রোল কে নিয়ে নিয়েছে বলুন? ওই লোভের অভিভূতি, লোভ নয়, লোভের অভিভূতি। কারণ লোভ তখন আপনার প্রভু, আপনি তখন লোভের দাস, চাকর, লোভের চাকর। অথচ উচিত হচ্ছে লোভ আপনার চাকর হবে, তাকে যখন খুশি আপনি ব্যবহার করবেন। কিন্তু পরিস্থিতি এমনই যে লোভ আপনাকে চালনা করছে, ফলে টাকাগুলোকে নিয়ে নিচ্ছেন। এটা লোভের মানে প্রবৃত্তির অভিভূতি। এইটা হচ্ছে শয়তান। বুঝতে পারছেন শয়তানটাকে? তো এই লোক যে কোর্ট কাছারি করে বেড়াচ্ছে, তাকে কিন্তু কোনো প্রবৃত্তি মানে কোনো শয়তান তার ভয়ে ভীত। এটা একটা মানে। আর একটা মানে কি জানেন? কেন? আর আচ্ছা কেন বলুন তো সেটা পারলো? ও কেন প্রবৃত্তির অভিভূতি থেকে বেরিয়ে যেতে পারলো, আমি পারছি না? কারণ কি? কারণ আমরা বৃত্তাধীন, বৃত্তিগুলির অধীন। আর তাহলে বৃত্তিগুলির অধীন যদি হই, আর যদি বৃত্তিগুলির উপরে খবরদারি করতে চাই, তাহলে কাকে ধরতে হবে বলুন? কাকে ধরতে হবে? হ্যাঁ, পুরুষোত্তমকে। কেন? কারণ তিনি বৃত্তাধীশ। বৃত্তাধীশ মানে বৃত্তিগুলির অধীশ্বর, আর আমি বৃত্তাধীন। তাই তাকে না ধরে আমার নিজের ক্ষমতায় আমি পারবো না। দেখছেন না আজকাল রাজনৈতিক পার্টিতে যে যেখানেই শাসনে আছে, আমি কোনো রাজনীতির নাম বলছি না, আজকাল নানান রকমের দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে। কেন? প্রথম থেকে তারা ঘুষ খায়নি, কেন খাচ্ছে? কে তাকে খাওয়াচ্ছে বলুন তো? লোভ, লোভের অভিভূতি। তার ক্ষমতা হচ্ছে না ওই লোভের অভিভূতির হাত থেকে বেরিয়ে আসতে, কারণ সে বৃত্তাধীশকে ধরেনি। বৃত্তাধীশকে ধরলে, প্রকৃত অর্থে ধরলে, তার এটা কিছু করতে পারতো না। তো যাই হোক, এটা একটা কাল। আর একটা কালের মানে আছে। কি মানে বলুন তো? বলুন তো সেই মানেটা কি? আর একটা মানে ঠাকুরজি বলছে না, কাল নত যার ভয়ে। এই কালটার মানে কি বলুন? কেউ বলুন? সময়। সময়, সময় তার কাছে নত। সময় কেন? ধরুন আমার সারা জীবনের আয়ু হয়তো 70 বছর, 75 বছর, কি 100 বছর, 120 বছর, 150 বছর। তার বেশি পারবো? তার বেশি আমি বেঁচে থাকতে পারবো? পারবো না তো। আপনারা কেউই পারবেন? কেউ পারবেন না। তাহলে সময়ের কাছে আমি নত, নাকি আমার কাছে সময় নত বলুন? হ্যাঁ, সময়ের কাছে আমি নত, তাই নয় কি? কালের কাছে আমি নত, কারণ আমি তো দীর্ঘদিন বাঁচতে পারবো না। কিন্তু ঠাকুরকে বলছেন কাল নত যার ভয়ে, মানে সময় যার কাছে নত, সময় যার কাছে নত। তার মানেটা কি? তার মানে সে অমরত্ব লাভ করবে, অমৃতত্বকে লাভ করবে, সে অমৃতত্বকে লাভ করতে পারবে। তার মানে তার আর পুনরায় জন্ম হবে না, তার সে বন্ধন থেকে মুক্ত হয়ে গেল। এই যে জন্ম মৃত্যুর চক্র, যার হাত থেকে সে মুক্ত হয়ে গেল। জানেন, এই যে আমাদের প্রফুল্লদা, যিনি লিখেছেন আলোচনা প্রসঙ্গের অনুলেখক, তিনি কি অমৃতকে লাভ করতে পেরেছেন না পারেননি বলেন তো? পেরেছেন। কারণ তার প্রথম থেকেই ঠাকুরকে বলেছিলেন, আমি আর জন্মাতে চাই না ঠাকুর, এই জন্মই যেন আমার শেষ জন্ম হয়। ঠাকুর কি বলেছিলেন উত্তরে বলুন তো? কি বলেছিলেন? আমি যদি আসবের পারি, তুই আসতে পারবি না কেন? ঠাকুরকেও আসতে হয়েছে, কি করবেন, উপায় তো নেই। তাহলে কিন্তু তবু বারবার প্রফুল্লতা বলছেন, ওই ঠাকুর আর জন্মানো বলুন তো? প্রফুল্লতাকে এই ইচ্ছাটা ঠাকুর মঞ্জুর করেছিলেন না করেননি? করেছিলেন। তার জন্যই প্রফুল্লতার মতো মানুষ যে এত রোগাক্রান্ত, কত বছর বেঁচেছিলেন? প্রায় 92 বছর। কারণ এজন্মেই তার সমস্ত রোগ ভোগ। কেন বললাম জানেন কথাটা? আরে ছোট্ট কথা বলছি। আমাদের যে ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটে একজন অত্যন্ত বদমাইশ লোক ছিল। তার প্রতিটি কাজই খারাপ, বুঝতে পারছেন? একদিন শুনলাম, কি জানেন, শুনলাম সে মারা গেছে, নাকি হার্ট অ্যাটাক হয়েছিল।
যখন মহারাজের সঙ্গে নিয়ে যাচ্ছে তখন সব লোক কি বলছে জানেন? কি বলছে জানেন? দেখেছো দেখেছো, আমরা লোকটাকে খারাপ বললে কি হবে? লোকটা পুণ্যবান, দেখো কত সহজে হার্ট অ্যাটাকে মারা গেল। আপনারা কি বলেন, হ্যাঁ না না? ও কি পুণ্যবান না পুণ্যবান, এটা কি তার পরীক্ষা? নো, কোনো মতেই নয়। একটা মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, তারপরে মারা গেল, আর একজন টুক করে মারা গেল। আপনি যদি বলেন যে টুক করে মারা গেল সে পুণ্যবান, আর যে কষ্ট পেয়ে মারা গেল সে পাপী, এরকম কোনো কথা নয়, এটা ভুল কথা। কারণ ও জানে না আবার তাকে জন্মাতে হবে, এই জন্ম মৃত্যুর চক্রের ঘানিতে ঘুরতে হবে। সে বেঁচে গেল না, সে জেল থেকে মুক্তি পেল না, প্যারোলে মুক্তি পেল। প্যারোল বোঝেন? প্যারোল মানে হচ্ছে ওই মাঝে মাঝে এই কিছু হয়তো আসে, তাহলে এইটা বোঝার চেষ্টা করি। সুতরাং এইটা আমাদেরও বুঝতে হবে। শেষ কথা অর্জুন যেটা বলছেন, তখন আমরা ঠাকুরকে ধরে বলতে পারবো, কি বলতে পারবো? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত্ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। ভালো থাকবেন, জয় গুরু।